বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক যে ওয়েস্টার্ন মিডিয়া অর্থাৎ পশ্চিমী দেশগুলোর মিডিয়া, সেই মিডিয়াগুলোর এবার সময় এসেছে পক্ষ নেওয়ার। সে প্রথম ভাগ আপনাদের সামনে আনতে চলেছি। মোহাম্মদ ইউনূসের খেল খতম। কেন বলছি? মোহাম্মদ ইউনূস একেবারে পলিটিক্যাল নন এন্টিটি, অর্থাৎ পলিটিক্যালি রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ ইউনূসের বাল্যকালের বন্ধু বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলছেন টাকা দিয়ে মোহাম্মদ ইউনূস পুরস্কার কিনেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক ফ্রড অর্থাৎ বিভিন্ন ধরনের জালিয়াতির মামলা, সেই মামলাগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মোহাম্মদ ইউনূসকে বাংলা অর্থাৎ সোনার বাংলাদেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন? কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত, অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিলেন একটা পুতুল সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে। ভারতে তারা পারেনি। ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে, তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বোধহয় খেল খতম হচ্ছে। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের এর আগে ইতিহাসের পাতায় যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সাদ্দাম হুসেন হতে পারে, মুয়াম্মার গাদ্দাফি হতে পারে, আফ্রিকার একাধিক ডিক্টেটর হতে পারে, তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল, সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকারও কি সেভাবে পড়তে চলেছে? আমি প্লাজমার মাধ্যমে একবার দেখার চেষ্টা করব।